بك محمد اللهم لك الحمد كله دكه جله سره علانيته أوله وآخره আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই এত দিছেন, গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। আজকে বেশি কিছু চাবো না, আজকে একটা জিনিসই প্রথম আপনার কাছে চাবো। কোথায় বৈশা চাইতেছি এটাও জানেন আপনি। আল্লাহ মসজিদ মাদ্রাসার পেটের ভিতরে বৈশা চাইতেছি। একদিকে আপনার ঘর, একদিকে আপনার হাবিবের ঘর, এর পেটের ভিতরে বৈশা চাইতেছি, এর আঙ্গিনায় বৈশা চাইতেছি। কোন আয়োজনে বৈশা চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন। আমার সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দুনিয়ার হিসাবে কার কি পজিশন আমার জানা নাই, কিন্তু মালিক আপনি তো জানেন। বৃদ্ধও আছে, যুবকও আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, মাসুম নিষ্পাপও আছে। জানি না অন্তরালে কারা কারা আছে, কোন সময় হাত তুলছি এটাও জানেন। যখন আপনি আমাদের দুনিয়ার ছাদে, প্রথম আকাশে আপনি ডাকতেছেন, আমি দেওয়ার জন্য আসছি, তোমরা কে কে নিবে? মালিক আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা তওবা করে হাত উঠায় দিছি মাফ পাওয়ার জন্য। বেশি চাবো না, শুধু এই আয়োজনের কবুলিয়াত চাবো, আয়োজকদের কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো, এই ছাত্রদের কবুলিয়াত চাবো, এই কমিটির কবুলিয়াত চাবো, শ্রোতাদের কবুলিয়াত চাবো, যুবকের কবুলিয়াত চাবো, বৃদ্ধের কবুলিয়াত চাবো, নারীর কবুলিয়াত চাবো, পুরুষের কবুলিয়াত চাবো, সবারের কবুলিয়াতের সাথে সাথে আজকে পুরো উম্মতের কবুলিয়াত চাবো, ইনসানের কবুলিয়াতের সাথে সাথে জিন্নাতের কবুলিয়াত চাবো। এটা এই জন্যই মালিক, কবুলিয়াত যদি না হইতো তাহলে আবুল হাকাম কোনোদিন আবু জাহেল হইতো না, আর উম্মি কোনোদিন দুজাহানের বাদশাহ হইতেন না। কবুলিয়াত না হইলে আবু বকর সিদ্দিক হইতেন না, উমর ফারুক হইতেন না, উসমান জিন্নুরাইন হইতেন না, আলী শেরে খোদা হইতেন না, আশারায়ে মুবাশশিরা হইতেন না, ১৬ লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না, ওলি হইতো না, গৌস হইতো না, কুতুব হইতো না, হাফেজ হইতো না, আলেম হইতো না, শাইখুল হাদিস হইতো না, মুহাদ্দিস হইতো না, মুফাসসির হইতো না। কবুলিয়াত না হইলে আমরাও মানুষ হইতাম না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, উম্মতে মুহাম্মদী হইতাম না। আল্লাহ কবুলিয়াত চাই, আজকে আর কিচ্ছু চাই না। আমাদের কবুলিয়াত ছাড়া উঠায় না, আমাদের তওবার কবুলিয়াত চাই, আমাদের অঙ্গীকারের কবুলিয়াত চাই। কবুলিয়াত ছাড়া উঠায় না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে যারা হার্টের রোগে আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, লিভারের রোগে আক্রান্ত, ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের ক্যান্সারের রোগে আক্রান্ত, যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত, যারা দুরারোগ্য রোগে আক্রান্ত, যারা জটিল রোগে আক্রান্ত, যারা গোপন রোগে আক্রান্ত, আয় আল্লাহ বিশেষ করে মুসলমানকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আজকে এই আয়োজনের উসিলায় শুধু এই সাভারের মাটির নিচে না, শুধু ব্যাংক কলোনি বাসিন্দা, এদের সাথে সাথে এই লাল সবুজের পরিধির নিচে যারা ঘুমায় আছে, যারা বরাবর ঈমান নিয়ে
এই দুনিয়ার মাটির নিচে যারা ঘুমায় আছে দাররা বরাবর ইমান নিয়া, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি ইনসান হোক আর জিন হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে এই শ্রোতাদের ভিতর থেকে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেখানেই ঘুমায়া থাকো, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চেয়েছে, পারে নাই। সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন, মনোবাঞ্ছনা পূর্ণ করে দেন। সন্তান নাই তো সন্তান দিয়া দেন, রিজিকের পেরেশানি তো হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। করো যে ডুবা আছে, কোনো না কোনো ভাবে আপনি রাস্তা পয়দা করে দেন। আল্লাহ আল্লাহ, মেয়ে ছেলে নিয়ে পেরেশান, সঠিক পাত্র আর পাত্রীর ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ আপনি রেহাই কোনো না কোনো রাস্তা তৈরি করে দেন। আল্লাহ সর্বশেষ আমাদের এই লাল সবুজের পরিধিটাকে হেফাজত করেন, সুরক্ষিত করেন, হেফাজত করেন। আল্লাহ হেফাজত করেন, আমার বিপর্যয়ের থেকে হেফাজত করেন, দুর্যোগ থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন, ফিলিস্তিনের মুসলমানকে জয়যুক্ত করে। আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, কোন সোনালী যুগ দেখি নাই, সোনালী মানুষগুলো দেখি নাই। আমাদেরকে আপনার কুদরত দেখা দেন, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আল্লাহ সর্বপ্রথম কেবলাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি কুদরত দ্বারা করেন। আল্লাহ আমাদের গুনার দিকে দেখেন না মালিক, আমাদের গুনার দিকে দেখেন না, আপনার বন্ধুর অঙ্গীকারের দিকে দেখেন, আপনার বন্ধুর সাথে অঙ্গীকার। আল্লাহ প্রশ্ন যদি আপনাকে করি, আমি এত সৈনিক, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের সৈনিক, আকাশের সৈনিক, জমিনের সৈন্য, আকাশের আপনার অভাব নাই, প্রকারের অভাব নাই, সংখ্যার অভাব নাই। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবীজি নাই, নবী নাই। কার জন্য রাখবেন, কোথায় ব্যবহার করবেন? আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে আপনি ব্যবহার থেকে আর বিরত থাকেন না। আপনার একটা না একদল না একদল সৈনিককে আপনি লাগায় দেন, আমাদেরকে কুদরত দেখায় দেন। আমাদেরকে কুদরত দেখায় দেন। কালকে সূর্য যেন এরকম একটা খবর নিয়ে ওঠে যে আমরা খুশিতে বাগবাগ হয়ে যাই। আল্লাহ 117 দিন হতে চলছে, ডেলি 2 থেকে 250 লোক মারা যায়, নিরীহ মানুষগুলা। আল্লাহ 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 আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। সর্বশেষ আল্লাহ যুবকদের অঙ্গীকার আপনি কবুল করেন। আল্লাহ আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়ে দেন, এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন, মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এর আরো তরাক্কি নসিব করেন। যদি প্রয়োজন থাকে আল্লাহ খাজানায় গায়েব থেকে প্রয়োজনকে পুরা করা দেন। এই মাদ্রাসাকে মকবুলিয়াত নসিব করেন, কবুলিয়াত নসিব করেন। এর ছাত্রদেরকে আল্লাহ, এর কমিটিকে আপনি কবুলিয়াত নসিব করেন। আল্লাহ দুনিয়াকে দেখায় দেন মাদ্রাসা মসজিদের খেদমতের কারণে মউত কোন সময় হয় আর কোন হালতে হয়, এটা দুনিয়াকে আপনি একটু দেখায় দিয়েন। আল্লাহ সবচেয়ে উত্তম সময় যেন মউত হয়, সবচেয়ে উত্তম অবস্থায় যেন যারা মসজিদ মাদ্রাসার খেদমতে নিবেদিত প্রাণ, এদের মউত তো অবশ্যই আছে, কিন্তু উত্তম সময় যেন আসে, উত্তম হালতে যেন আসে। দুনিয়ার মানুষ যেন দেখা তাক লাগা যায় যে এরকম কপাল নিয়ে আসলো, তো আসলো কি করে।
তখন যেন আমরা বলতে পারি মসজিদ মাদ্রাসার খাদেম, এরকম কপাল হবে না তো হবে কি? আল্লাহ আমাদের কাছে খালি হাতে ফেরত দিয়েন না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। মেয়র সব দোয়া চাইছেন, উনি উমরায় যাবেন। আল্লাহ ওনার উমরার সফরকে কবুল করেন, উমরাকে কবুল করেন, সুস্থতার সাথে কবুল করেন, আবার সুস্থতার সাথে মক্কা মদিনার খায়ের বরকত নিয়া সাভারে প্রত্যাবর্তন করার তৌফিক নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।